কই মাছের মশলাটা আমি রেডি করে নেব। তার জন্য লাগছে আমার আদা, শুকনো লঙ্কা, জিরে, একটু মৌরি, আর এদিকে দুটো আমি এলাচ নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাড়িতে কই মাছ নিয়ে আসা হয়েছে, তাই কই মাছের রেসিপিটা করার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিওর আপলোড আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যায়। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই। এইভাবে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ মাছ ছিল এবং খুব টাটকা ছিল। দেখুন কতটা তেল হয়েছে। এইবারে আমি ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা কিন্তু সবসময় বন্ধুরা একটু গন্ধ না ছাড়া অবধি কোনো মশলা আপনারা দেবেন না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ব্রাউন করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ধরেই তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এইবারে আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলাটার কালার চলে এসেছে। এরপর এটাকে নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব।
জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি সিম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা সিম আঁচে আস্তে আস্তে হতে থাকবে। গন্ধ কিন্তু দারুণ ছেড়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। গরম ভাতে এরকম মাছের রেসিপি বাঙালিয়ানার সেরা খাবার। মাছটা দেখলাম বেশ কিছুক্ষণ বাদে হয়ে গেছে। আমি বেশি ড্রাই করব না, একটু ঝোল ঝোল রাখবো, কারণ দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে এরকম ঝোল কিন্তু দারুণ লাগে। কই মাছের রেসিপি আমার তৈরি। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। তো এখানেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।